মায়েরা উম্মাহাতুল মুমিনিন যারা তারা নবী কখনো বা যখন ঘামে ভেজা শরীর নিয়ে ঘরে ঢুকতেন, কপালের ভিতর যখন ঘামগুলি মুক্ত দানার মতো জমে থাকতো, মায়েরা ছোট ছোট শিশি খুঁজে নিয়ে এসে ঘামগুলি শিশিতে জমিয়ে রাখতেন, যাতে ঈদে বা অনুষ্ঠানে যেন আতর হিসেবে ব্যবহার করতে পারে। এই সূরা ধারণ করা মানুষের সাধ্যের বাইরে, কখনোই কোনো মানুষ এই সূরা ধারণ করতে পারবে না চেষ্টা করলেও। কিন্তু তার সিরাত যেটা অনুকরণীয় অনুপ্রমা আদর্শ, তিনি এসেছিলেন এই জন্য, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি ছিলেন রহমত গোটা ধারণের জন্য। যেমন করে আল্লাহ বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া কুনতা ফাদ্দান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়া শাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। তিনি এসেছিলেন কেমন করে, কেন তাকে পাঠানো হয়েছিল, আল্লাহ তা নিজে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি ছিলেন মডেল, তিনি ছিলেন আইডল, তিনি ছিলেন আইকন, তিনি ছিলেন অনুপ্রেরণা ও আদর্শ, তিনি ছিলেন উসওয়াতুল হাসানাহ। তিনি ছিলেন গোটা মানব জাতির জন্য সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসার ভ্রমণ, তার জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে তিনি ছিলেন আদর্শ, তিনি ছিলেন অনুপ্রেরণা, তিনি ছিলেন আইডল, তিনি ছিলেন আইকন। পৃথিবী যখন দাঁড়িয়ে, গোটা পৃথিবী যখন ঝঞ্ঝাকে থামতো, গোটা পৃথিবীর মানবতা যখন আজকে ভুলুণ্ঠিত, আজকে গোটা পৃথিবীর মানবতা যখন আজকে ভুলুণ্ঠিত, আজকে গোটা মানুষ যখন আজকে রক্তে রঞ্জিত, সেই ফিলিস্তিনের আজকে কিশোর ভাই যখন রক্তে রঞ্জিত, আজকে বারবার মনে করে সেই অভিযোগ করা। তিনি যদি আজকে আসতেন কোন একটা ভগবান নেই, আমরা যে দৌড়ে দৌড়ে চেনে পারতাম, গোটা মানবতা যদি বলতে পারতাম মুক্তি চাই, স্বাধীনতা চাই, ঠোঁটের বীজ থেকে মুক্তি চাই, তিনি হয়তো আগে ধরে বলতেন, এখানেই শান্তি, এখানেই চলে এসো, তাহলে তোমাদের জন্য প্রশান্তি, তাহলে তোমাদের জন্য স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি, তাহলে তোমাদেরকে আরো ঝঞ্ঝা বিকল্প পৃথিবীতে বুক মিলিয়ে যাবে না বুলেটের সামনে। যদি এমন হতো আমাদের কথা বলি, কোরআনের কথা মতো, ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমাদের তাগিদ চলে গেলে আমরা উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে চলে এসো। আমরা যদি সে কথা থেকে দূরে সরাইতে পারতাম, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ, কোথায় না শুনলে হতো যদি ভালোবাসা হতো এমন, যেমন করে আল্লাহ তাআলা নবীকে ভালোবাসার আধার বানিয়েছিলেন।